মনে রাখবেন দয়াল নবী মায়ার নবী উম্মতকে কোলে তুলে নিবে, সুবহানাল্লাহ, উম্মতকে কোলে তুলে নিবে। আর আল্লাহ বলবে ফেরেশতারে, ফেরেশতারে তার জন্য জান্নাতি পোশাক নিয়ে আসো, সুবহানাল্লাহ কোন। তার জন্য জান্নাতি গালিচা বিছিয়ে দাও, তার জন্য জান্নাতের দরজাটা খুলে দাও। তখন আপনি এমন ভাবে ঘুমাবেন, আপনি কিয়ামত পর্যন্ত ঘুমাবেন। আর যদি দুনিয়ার মধ্যে হয় আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আমার নবীর মোহাব্বত না রাখেন, আল্লাহর মোহাব্বত না রাখেন, কোরআনের মোহাব্বত না রাখেন, আপনাকে যখন কবরে রাখা হবে আপনি হাউমাউ করে কান্না শুরু করবেন। হায় গায়ে দুনিয়ার কোনো মানুষ আপনার কান্না শুনবে না। হঠাৎ করে রুম্মান ফেরেশতা নীল চক্ষু বিশিষ্ট উনি এসে আপনাকে গলার মধ্যে আপনার আমলনামা দিয়ে যাবে। এবার আতাহু মালাকান, 2 জন ফেরেশতা এসে যাবে আর ডাক দেয়া কইব আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা বলো তো দেখি, মার রব্বুকা, তোমার রব কি, ওমান দিনুকা, তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমার সামনে যিনি বসা আছে উনি কি। দেখেন ইমানদারের জন্য একটা প্রশ্ন। সুবহানাল্লাহ, কয়টা প্রশ্ন? একটা। হুজুর আমরা সারা জীবন শুনে আসলাম 3টা প্রশ্ন। কয়টা? সহিহ বুখারীর riwayat, একটা প্রশ্ন। সুবহানাল্লাহ, ইমানদারের জন্য একটা প্রশ্ন। হুজুর কোত্থেকে বললেন? এই হাদিসের মধ্যে আছে, আপনাকে জিজ্ঞাসা করা হবে প্রথমে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, আর এক হাদিস আছে 3টা প্রশ্ন করবে। আমি চিন্তা করলাম, গবেষণা করলাম, তখন বুঝতে পারলাম ইমানদারের জন্য একটা প্রশ্ন, ইমানদারের জন্য একটা প্রশ্ন, আর বেঈমানদারের জন্য 3টা প্রশ্ন। যখন বেঈমানদার হবে, হায় হায় যে কষ্ট, আপনাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কি, ওমান দিনুকা, তোমার দিন কি। আপনি বলবেন লা আদরি লা আদরি লা আদরি, হায় গে আল্লাহ গো আমি জানি না, আমি জানি না। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমার সামনে যিনি বসা ছিল উনি কে। আপনি যদি নবীর শানে দুশমনি করেন, আপনি যদি কটূক্তি করেন, আপনি বলবেন লা আদরি, আমি জানি না। আল্লাহ কইব ফেরেশতারে, ও ফেরেশতা তাকে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। এরে বাজাননি, আগুনের লোহা দ্বারা যখন আপনাকে বাড়ি দিবে, আপনার মজকগুলো ঘষে ঘষে পড়বে। তখন লোকটা বলবে আল্লাহ গো তুমি আমারে ক্ষমা করে দাও, আমি তো দুনিয়ার মধ্যে বুঝি নাই, আমি তো জানি নাই, আমি কিছু জানি না। আল্লাহ কইব লা দারাইতা ওয়ালা তালাইতা, সুবহানাল্লাহ কোন। আল্লাহ কইব তোমার গ্রামে, মুলুক গ্রামে তো ইমাম সাহেব ছিল, মুলুক গ্রামে তো মুহাদ্দিস ছিল, মুলুক গ্রামে তো আলেম ছিল, তুমি কি চাইলে কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে পারতে না? তুমি চাইলে তো পড়াশোনা করতে পারতে, তুমি চাইলে তো ভালো করে পড়াশোনা করতে পারতে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। লা ধারাইতা, তুমি তো চেষ্টাও করো নাই, ওয়ালা তালাইতা, তুমি তো তেলাওয়াত করার চেষ্টা করো নাই। ওই লোকটা বলবে আল্লাহ গো আমাকে আরেকবার সুযোগ দেন, আমি দুনিয়ার মধ্যে চলে যাইব। আল্লাহ কয় না না, তোমার সুযোগ শেষ, তোমার সুযোগ শেষ। দেখেন যখন এই কথা বলবে, আল্লাহ কইব তাকে জাহান্নামের আগুনে ফেলে দাও। আপনাকে জাহান্নামের আগুনে ফেলে দিবে। হায় গায়ে আপনি ঝলসে যাবেন, আপনি ছাই পুই হয়ে যাবেন, হায় গায়ে আপনি কান্না করবেন, তখন আপনাকে কেউ বাঁচাতে আসবে না। এরে বাজান রে, এই জন্য আপনাদেরকে বলি দুনিয়ার মধ্যে ঈমান আনার পর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আব্বা আম্মার খেদমত করবেন, মনে রাখবেন কোরআন তেলাওয়াত শুদ্ধ করবেন। বলবেন হুজুর আমার বয়স 80 বছর, আছে না নাই? আপনাদের মধ্যে এমন লোক আছে 70 বছর, আছে না নাই? 70 বছর আছে, 60 বছর আছে। বলবেন হুজুর আমি কিচ্ছু জানি না, নামাজও পড়তে পারি না। কিন্তু আল্লাহ বলবে লা দারাইতা, তুমি কি চেষ্টা করো নাই? তোমাদের গ্রামে তো ইমাম সাহেব ছিল, এক বুড়ো কয় নবী গো নবী গো নবী গো, আমার বয়স 80 বছর। সুবহানাল্লাহ কর, আমার বয়স 80 বছর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এখন কি শিখবো, আমি কিচ্ছু পারি না। আমার দয়াল নবী কয় উম্মত 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 রে, তুমি এখন হেফজ করো। ওই বিদ্যুৎ কয় নবী গো আপনি যখন বলেছেন আমার হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছে,
আপনি যেহেতু বলেছেন হেফজ করো, তার মানে আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দিয়েছে। আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত, সুবহানাল্লাহ কোন, আপনার দোয়া কবুল হয়ে যায়। এই কথা বলার পর হায় হায় বৃদ্ধ কোরআন তেলাওয়াত শিখলো, হাফেজে কোরআন হলো। আবার কি আপনার বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফ, সুবহানাল্লাহ কোন, যেগুলো আকারে আজকে আকারে আমরা পড়ছি, ওই হাদিসগুলো শিখলো ওই লোকটা। তারপর মরে গেল। আমার দয়াল নবী কয় সাহাবী, এই লোকটা হলো জান্নাতি। আরো জোরে কোন, মৃত্যুর আগে ইরে বাজান রে, আপনি না পারেন আপনার সন্তানকে মাদ্রাসা পড়ান, সুবহানাল্লাহ কোন, আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেন, আপনার সন্তানকে নামাজি বান্দা বানান, আপনার সন্তানকে সৎ কাজের আদেশ দেন, আপনার মেয়েকে পর্দানিশীন বানান। কথা কোন, ঠিকই না? আপনার বোনকে পর্দানিশীন বানান। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন মৃত্যু যে কত কঠিন। আমার দয়াল নবী, মায়ার নবী হায় গায়ে উম্মতকে বলছি, উম্মত মৃত্যুর জন্য প্রস্তুত থেকো। মনে রাখবেন কিছু কিছু ইমানদার আছে যারা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, ঠিক কিনা বলেন? সব সময় দুনিয়ার লোভ করে না। আমরা তো টাকা পয়সার পাগল, ঠিক কিনা বলেন? আমরা তো টাকার পাগল, নারীর পাগল। হায় গায়ে দুনিয়ার মধ্যে টাকার পাগল, নারীর পাগল হলে কবরে দেখেন কি হয়। আমার দয়াল নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবী ইন্তেকাল সজ্জায় হায় গায়ে সিদ্দিক আকবর আমার দয়াল নবীর সামনে কাঁদতেছেন। সিদ্দিক আকবর দয়াল নবীর সামনে কান্দে, ওসমানও কান্দে, উমরও কান্দে। আর ডাক দিয়া কই, নবী গো, আপনি যে দুনিয়া থেকে চলে যাবেন, আমি সিদ্দিক আকবর কেমনে থাকবো? আমি সিদ্দিক আকবর আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আমি সিদ্দিক আকবর আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আমার নবী কয়, সিদ্দিক রে, আমি হাকিকতে মরছি না, আমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমি দুনিয়া থেকে পর্দা বরণ করছি। এবার দেখেন সিদ্দিক আকবর বসে বসে কান্দে, হযরতে বেলাল উনিও কান্দে, ওসমান জিন্নুরাইনও কান্দে, মাওলানা আলীও কান্দে, হায় গায়ে আম্মাদান আয়েশা কান্দে, মা ফাতেমা কান্দে। আমার দয়াল নবীজি ইন্তেকাল সজ্জায় হায় গায়ে হযরতে বেলালকে দেখে দেখো, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আমি এতদিন পর্যন্ত আপনাকে আযান শুনিয়েছি, আপনি যদি আমাদেরকে ছেড়ে যান আমি কাকে আযান শোনাবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি সিদ্দিক আকবর সব সময় আপনার থেকে হাদিস গ্রহণ করতাম, ইয়া রাসূলুল্লাহ এখনকার থেকে হাদিস গ্রহণ করব। আমার নবীজি কই, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি নবীর রওজার সামনে যখন তুমি হাত তুলে দোয়া করবা, আমি নবীজি তোমার সাথে দেখা দিব। সুবহানাল্লাহ। এইজন্য আশিক রাসূল কয়, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তোমায় কেমনে পাবো বলো না, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। আমরা তো নবীকে দেখতে চাই কি চাই না? হাত রে চাই কি চাই না? সবাই একসাথে, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। জাহান্নামী আবু জাহেল দেখলো তোমারে, বড় বড় মুনাফিকেরা দেখলো তোমারে, আমরা উম্মত হয়ে এখনো যে দেখলাম না তোমারে, আমরা উম্মত হয়ে এখনো যে দেখলাম না তোমারে, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া। আমি যখন বলবো দেখিতে কতদিন বাকি, আপনারা ইয়া রাসূলুল্লাহ বলবেন, দেখিতে কতদিন বাকি বলো না, হাত তুলে, দেখিতে কতদিন বাকি বলো না। সিদ্দিক আকবর কয়,
নবী গো গয়া গয়া কান্দে, নবী গো আপনি যাওয়ার ব্যথা তো আমি সহ্য করতে পারছি না। ওসমান জিন্নুরাইন কয় নবী গো আমিও সহ্য করতে পারছি না। আমার দয়াল নবী কয় কেঁদো না, কেঁদো না, তোমরা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমি নবীর জন্য কান্না করো, আমি নবী স্বপ্নে যোগে এসে যাব। এবার আমার দয়াল নবী দুনিয়া থেকে চলে যাবেন। হায় হায় আমার দয়াল নবী কয় ফাতেমা এদিকে আসো, এদিকে আসো। ফাতেমা আমার দয়াল নবীর কাছে গেলেন। নুজহাতুল মাজালিসের মধ্যে আল্লামা আব্দুর রহমান সফিরি নোট করতেছেন, সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিসে আল্লামা বিশ্ববিখ্যাত কিতাব আল্লামা আব্দুর রহমান সফিরি নোট করতেছেন। হায় হায় সফিরি নোট করতেছেন। আমার দয়াল নবী কয় ফাতেমা এদিকে আসো। এবার ফাতেমা আমার দয়াল নবীর কাছে আসলো। আমার নবী কি যেন বললেন, আম্মা ফাতেমা হেসে দিলেন। আমার দয়াল নবী কি যেন বললেন, আম্মা ফাতেমা হেসে দিলেন। আমার দয়াল নবী কি যেন বললেন, আম্মা ফাতেমা কেঁদে দিলেন। সিদ্দিক আকবর ডাক দেয়া কয় ফাতেমা গো, ও ফাতেমা আপনি কেন হেসেছেন, আপনি কেন কান্না করেছেন আমায় একটু বলেন। ফাতেমা ডাক দেয়া কয় হুজুর গো আমার নবী বলেছে আমাকে জান্নাতের মধ্যে মহিলাদের সরদারিনী বানিয়ে দেওয়া হয়েছে। ও মা বোনেরা, মা বোনেরা পর্দানিশীন হয়ে যাও, নামাজ পড়ো। তিনটা কাজ করলে মা বোনরা জান্নাতি। কয়টা কাজ? ও মা বোন তিনটা কাজ করেন আপনি জান্নাতি হয়ে যাবেন। প্রথম নাম্বার হলো স্বামীর খেদমত, সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হলো স্বামীর খেদমত, দ্বিতীয় নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, তৃতীয় নাম্বার হলো পর্দা। এই তিনটা কাজ করলে মা বোনরা জান্নাতি হয়ে যাইব। এবার দেখেন মা ফাতেমা কয় সিদ্দিক আকবর গো নবীজি বলেছেন আমাকে জান্নাতের মহিলাদের সরদারিনী বানিয়ে দিয়েছে। মনে রাখবেন বৃদ্ধ বাবা জান্নাত যাইতো না। বিশ্বাস আছে না? বলে কোন বৃদ্ধ বাবা জান্নাত যাবে না, বিশ্বাস আছে? কার কার না একটু হাত তুলুন দেখি। হ্যাঁ হাকিকত শোনেন, সুবহানাল্লাহ। এই মূল গ্রামের সব যুবক যুবতী জান্নাতি। আমার নবী বলেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। এখানে কি বৃদ্ধদের সর্দার কইছে? মজুরে কয় না। কষ্ট পায়েন না বাজার, সব বৃদ্ধ মা বাবা 18 বছরের যুবক যুবতী হয়ে জান্নাত যাবে। 18 বছরের যুবক যুবতী হয়ে জান্নাত যাবে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মা ফাতেমা হলো মহিলাদের সরদারিনী, আর যুবকদের সর্দার হলো ইমাম হাসান হুসাইন, সুবহানাল্লাহ। এবার দেখেন সিদ্দিক আকবর কয় মা ফাতেমা গো আপনি কেন কান্না করেছেন, আপনি কেন কান্না করেছেন? মা ফাতেমা ডাক দিয়ে কয় হুজুর গো নবীজি বলেছে আমার সাথে 6 মাস পরে দেখা হবে। ও হুজুর নবী বলেছে আমার সাথে 6 মাস পরে দেখা হবে। মা ফাতেমা কেঁদে দিলেন, কেঁদে দিলেন। হায় গায়ে আমার নবী কয় ফাতেমারে কাঁদিও না। ফাতেমা কয় নবী গো আমি বুঝে গিয়েছি আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনি আর আমাদের কাছে থাকবেন না। আমার নবীও কান্না করে। এখন নবী কেন কান্না করে দেখেন। হঠাৎ করে দরজার মধ্যে কে যেন করাঘাত করে, কে যেন দরজার মধ্যে আঘাত করে, আর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। এবার আমার দয়াল নবী কয় ফাতেমারে দরজাটা খুলে দাও। এবার যখন দরজাটা খুলে দিল ইরবাজান মালাকুল মউত আজরাইল, হায় গায় আজরাইল এসে গেছে। মা ফাতেমা হাউ মাউ করে কান্না শুরু করে দিল। আজরাইল ডাক দেয়া কয় নবী গো, নবী গো, নবী গো আপনি যদি চান দুনিয়াতে থাকতে পারবেন। আচ্ছা বলুন তো মা বোনদের বাবাদের আজরাইল রূহ কবজ করার জন্য অনুমতি চাইবে? আরো জোরে কয় না। কি আজরাইল কি ফোন করে আসবে না ফোন ছাড়া আসবে? আরো জোরে কয় না। পানিতে থাকবেন সেখান থেকে রূহ কবজ করবে, রাস্তায় থাকবেন সেখান থেকে রূহ কবজ করবে, বাসে থাকবেন সেখান থেকে রূহ কবজ করবে। কোনো মানুষ দুনিয়াতে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আজরাইল কয় নবী গো মায়ার নবীজি
আপনি চাইলে দুনিয়াতে থাকতে পারবেন, সুবহানাল্লাহ। আপনি চাইলে দুনিয়াতে থাকতে পারবেন। আপনার অনুমতি হইলে আমি আপনার রূহ মুবারকটা কবজ করব। আমার দয়াল নবী কয়, আজরাইল আজরাইল আজরাইল, ও আজরাইল একটু দাঁড়াও, আমার ভাই জিব্রাইল আসতেছে, আমার ভাই জিব্রাইল আসতেছে। হিরে বাজান মূলক গ্রামের মা বোনেরা, বাবারা, আপনারা দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবেন না। আপনার ভাই আপনার আপন নয়, আপনার বন্ধু আপনার আপন নয়, আপনার বাবা আপনার আপন নয়, আপনার মা আপনার আপন নয়, কেউ আপনার আপন নয়। আপন হলো দয়াল নবী, মায়ার নবী। আপন হলো দয়াল নবী, মায়ার নবী। দেখেন কিভাবে আমার দয়াল নবীজি ফাতেমা কেঁদো না, কেঁদো না। আজরাইল কো নবী গো, আপনি চাইলে এখন আপনার রূহ মুবারকটা কবজ করব। আমার দয়াল নবী কয়, দাঁড়াও, আমার ভাই জিব্রাইল আসতেছে, সুবহানাল্লাহ। আমার ভাই জিব্রাইল আসতেছে। এবার আজরাইল দাঁড়িয়ে রইল। জিব্রাইল কয়, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাকে ডেকেছেন? জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাকে ডেকেছেন? আমার নবী কয়, জিব্রাইল রে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার উম্মত গুনাহগারদের কি হবে? কিছু মানুষ রাতে হায় গায় খারাপ কাজে লিপ্ত থাকবে, কিছু মানুষ মিথ্যা কথা বলবে, কিছু মানুষ হায় গায় হারাম পথে চলবে, কিছু মানুষ সুদ খাবে, কিছু মানুষ আব্বা আম্মাকে কষ্ট দিবে, কিছু মানুষ এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত পড়বে না, কিছু মানুষ কোরআন তেলাওয়াত করবে না। আমি নবী চিন্তা করেছি, আমি যদি চলে যাই আমার উম্মতের কি হবে, আমার কি হবে, আপনাদের কি হবে? নবী দেখেন, নবীর জন্য টেনশন করে না। হায় গায় নবী ছোট থাকতে আব্বাকে হারিয়ে ফেলেছেন, আমার দয়াল নবী ছোট থাকতে মাকে হারিয়ে ফেলেছেন। দয়াল নবী কখনো আব্বা আম্মাকে চাই নাই, দয়াল নবী চেয়েছে আমার উম্মত যেন জান্নাত যায়। দয়াল নবী চেয়েছে আমার উম্মত যেন জান্নাত যায়। আমার দয়াল নবী, মায়ার নবী কয়, জিব্রাইল রে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার উম্মত গুনাহগারদের কি হবে? মূলক গ্রামের মানুষগুলোর কি হবে? সারা পৃথিবীর মানুষগুলোর কি হবে? আমার উম্মত কেমনে জান্নাত যাইব? আমার উম্মত তো শুধু গুনার মধ্যে লিপ্ত থাকে। হিরে বাজান রে, আজকে মাহফিল থেকে শিক্ষা নেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে মাহফিল থেকে শিক্ষা নেন, আব্বা আম্মার খেদমত করবেন। আজকে মাহফিল থেকে মা বোনরা শিক্ষা নেন, স্বামীর খেদমত করবেন। আজকে মাহফিল থেকে শিক্ষা নেন, মাদ্রাসা আপনার সন্তানদেরকে পড়াবেন। গভীর মনোযোগ। আমার নবী কয়, জিব্রাইল রে, আমার উম্মতের কি হবে? তুমি আল্লাহ থেকে ফয়সালা নিয়ে আসো। এবার জিব্রাইল তড়িৎ গতিতে আল্লাহর দরবারে চলে গেল, আর ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আপনার বন্ধু তো বাইনা ধরেছে, আপনার বন্ধু বলেছে আপনার বন্ধুর উম্মত কেমনে জান্নাতে যাবে? আপনার উম্মত তো গুনাহ করবে। আল্লাহ গো, আপনার উম্মতের কেমনে ক্ষমা পাইব? আল্লাহ কয়, জিব্রাইল রে, জিব্রাইল, আমার বন্ধু যা চাইবে আমি তাই দিব। আমার বন্ধু যা চাইবে আমি তাই দিব। এই কথা বলার পর এবার আল্লাহ বলে, জিব্রাইল রে, জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে তাওবা করে, আমার বন্ধুর উম্মত হোক আমেরিকার, হোক বাংলাদেশের, হোক ইটালির, আমার উম্মত যদি মৃত্যুর 1 বছর পূর্বে, কয় বছর? মৃত্যুর 1 বছর পূর্বে তাওবাতুন নাসুহা করে, আমি আল্লাহ কইলাম তাকে আমি ক্ষমা করে দিব। এই কথা বলার পর জিব্রাইল আমিন তাড়াতাড়ি করে আমার দয়াল নবীর কাছে চলে গেল। আমার দয়াল নবী কত ভালোবাসে। হায়গামীরা এখান জানি কেন নবীর পাগল। আপনারা কেন এত রাতে বসে আছেন? আপনারা তো ঘুমাতে পারতেন, আজকে কেন এখানে বসে আছেন? তাহলে বোঝা গেল আপনাদের ভিতর নবীর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত আছে। হাত তুলে পান, ঠিক কিনা? আপনাদের ভিতর নবীর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত আছে। হিরে বাজান রে, কখন মৃত্যু চলে আসে। আজকে যদি মা বোনরা অথবা ভাই যদি মারা যায়, সেই ব্যক্তি জান্নাতি হয়ে কবরে যাবে, সেই ব্যক্তি জান্নাতি হয়ে কবরে যাবে। সময় নাই, আর ঘোরাফেরা করিয়েন না। এবার আল্লাহ কয়, জিব্রাইল, আমার বন্ধুর খবর দাও, আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর 1 বছর পূর্বে তাওবা করে, আল্লাহ কয় তারা আমি ক্ষমা করে দিব। আল্লাহ কয় আমি তারে ক্ষমা করে দিব। এবার জিব্রাইল খুশি মনে আমার নবীর কাছে আসলো, আর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি মৃত্যুর 1 বছর পূর্বে তাওবা করে, আল্লাহ তারে ক্ষমা করে দিব। আমার নবী কয়, জিব্রাইল, ফয়সালা মানি না। জোরে কইতেন না, সুবহানাল্লাহ। আমি আল্লাহর ফয়সালা মানি না। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আমি আল্লাহর ফয়সালা মানি না।
ও কি কইলেন? আমার সারা পৃথিবীর উম্মত কখন মারা যাবে তারা জানে না। 1 বছর পূর্বে কেমনে তাওবা করবে, তারা কেমনে জানবে তারা মারা যাবে? সুবহানাল্লাহ কোন। এই কথা বলার পর এবার জিব্রাইল কি করব? যাও আর একটা ফয়সালা নিয়ে আসো। এবার জিব্রাইল আমিন আমার আল্লাহর দরবারে যাইব আর ডাক দিয়া কইব, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, তোমার বন্ধু তো তোমার ফয়সালা মানে না। আল্লাহ কয়, জিব্রাইল রে, আমার বন্ধু যা চাইবে তাই দিব। আরো জোরে কইতেন না? দুনিয়ার নারীর জন্য পাগল হয়েন না, টাকার জন্য পাগল হয়েন না, নবীর পাগল হন। কবরে দেখবেন নূরের আলো বাজবে। ভালোবাসা করলে নবীর সাথে করেন, আল্লাহর সাথে করেন। সুবহানাল্লাহ কোন। আশিক রাসূল কয়, ওরে ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ কোন। ওরে হাত তুলে, ওরে ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা। ঠিক কি না বলেন? সকলে একসাথে, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়ালে রব্বানা, ওরে ভালোবাসার জায়গা মদিনা। ঠিক কি না বলেন? ওরে একদিন কবর রায়হান, একদিন কবরে যাবে, কেউ তো যাবে না। ঠিক না? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ওরে যাবে আমার শাহে মদিনা, বল ভালোবাসার যায়। সকলে একসাথে হাত তুলে, ওরে ভালোবাসার জায়গা মদিনা, বল ভালো লাগার জায়গা মদিনা।